দুটো বাজলো, এই এতক্ষণে স্নান টান করে রেডি হলাম। পূর্ণিমা, এই যে দাদাইয়ের জন্য আমি আজকে বাথরুম রেডি করে ফেলেছি। এই যে সব যেটুকু পারলাম আমার সাধ্য মতন আমি করলাম। এই নতুন প্রজন্মের জন্য এটুকু যদি না করতে পারি তাহলে কী করে হবে? নতুন প্রজন্মের জন্য যে কটা দিন আছি করে যাওয়ার চেষ্টা করব। এর মধ্যে একটা বিশাল আনন্দ আছে। পূর্ণিমা, তোমার পুজো দেওয়া হয়ে গেছে? ও আজকে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, বাহ। আর এই যে ফল নিয়ে এসেছি, ইয়েটা কাঁঠালি কলা পাই নাই, ওই জন্য এই কলাই, কাঁঠালি কলা এখানে ভালো আসে না। আপেল, মৌসম্বি, কমলা লেবু, আর এই যে আমি আঙুর খাই না সুগারের ভয়ে, এবারে উড়পি টুড়পি ওটা খায়, এনে রেখেছি। যাই হোক, তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ বেশ, যাও খাবারটা দিয়ে দাও। খাবারটা দিয়ে নিজেও খেয়ে নাও, তারপরে ওইগুলো করো। 2টো বেজে গেছে। হ্যাঁ দেখে নাও, ভাতটা দাও তারপরে দেখো। আমার এবারে খিদে লেগে গেছে, 2টো বেজে গেছে। এই ঠাকুর, তুই স্নান করবি না? ও স্নান হয়ে গেছে, বাহ, গুড বয় হয়ে গেছো, সুন্দর। ও আজকে গুড বয় হয়ে গেছে, বাহ, তাহলে ভালো। 7টায় এখন উঠছে, আমি রোজ ডেকে দিই, উঠে যায়। আগে ডেকে দিতাম, কিন্তু তারপরে আবার গিয়ে শুয়ে পড়তো, এখন আর সেটা ছুটছে না। বলছি দাদাইয়ের জন্য কিরকম ইয়েটা পরিষ্কার হলো না, এটা দেখ আগে, দেখ এই কেমন হলো দেখো। হ্যাঁ, অনেকদিন করা হয় না, ওরা অনেকদিন আসে নাই, ঠিক আছে, একদম ঝকঝকে। আর কি বুড়ো বয়সে আর কি করবো, অনেকটাই করেছি, যা যা অবস্থা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, না আসলে এই বাথরুমটা আমি তো ইউজ করি না, খুব কমই করি, মাঝে মাঝে করি। যদি কোনো সময় একটু গরম জলের ইচ্ছা হয় তখন এইখানটায় আসি, আর জেনারেলি ওই বাথরুমটাই করি। এবারে দাদাই আসছে, কত হলো বাচ্চা, হ্যাঁ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে দিলে মনটা শান্তি হবে না। আর এই যে এইগুলো সব আমার উঠিয়ে রাখতে হবে, বুঝলে, নাহলে তো এসে সব ফেলে দিবে আমার। এই সব এখান থেকে সরাতে হবে। এই টেবিলে আর চলবে না, এই টেবিলে হাইট পেয়ে যাবে, এই টেবিলে হাইট পেয়ে যাবে, ওই আলমারির মাথায় রাখতে হবে, বুঝলেছ। আজকে আর বাজার যাই নেই, কাজে ভেবেছিলাম বাজারে গিয়ে অনেক রকম মাছ নেবো, সেটা হয় না। এখান থেকে একটা কাতলা মাছ, কারণ কাতলা মাছ আমাকে নিতেই হবে, কাতলা বা রুই, কারণ দাদাই তো ওই পেটিটা খায়, অন্য মাছ তো আর চলবে না। কিন্তু ছোটো মাছ ফাছ যদি পেতাম তাহলে হতো। ওই লোটে মাছটা আছে, ওইটা বিকালবেলায় উঠবে, আসুক, তারপরে বলবো যে পকোড়া বানাবো। দেখি লালু, টুকি, বানি সবাইকে একটু বলে দেবো যে সন্ধ্যের সময় আয়, সাক্ষাৎ হয়ে যাবে দাদার সঙ্গে, আর একটু পকোড়া খেয়ে যাবি। আজকে আমার নিরামিষ, ওই জন্য আমার পোস্ত আছে, ডাল আছে, আর এই যে কি শাক বলতে, এটা না শুশুনিয়া শাক, একটা কাঁচা লঙ্কা দিলে দাও। আজকে সব রান্নায় ঝাল নাই, একদম বড়বাবু আসছে বলে কথা, এই সব একদম মাছে একবারে ঝালই দিস নাই, লঙ্কাই দিস নাই, তাহলে ওরা খাবে কি করে? ওটা আলাদা করেছিস? হ্যাঁ, ও চুনো মাছের ঝাল দিয়ে দিচ্ছিস? ও চুনো মাছ আছে, তাহলে তো ঠিক আছে। হয়ে গেল, এবারে লেপ্তসুগুলো এনে পাতাপাতি করতে হবে। পূর্ণিমা গেছে, সঙ্গে ঠাকুর বাবুর আছে। আজকে খুব একটা রোদের তেজ ছিল না, আজকে রোদের তেজটা কম। হ্যাঁ, ওই ছাদে তো রোদ, হ্যাঁ এই ছাদেও তবু যাই হোক অনেকটাই হয়েছে। ওটা দিয়ে চলে রেখেছে, না পারলেও তো তোকে হাতটা খালি করতে হবে। পারবে না হলে আমি নিয়ে চলে যাবো। এই দেখ, পারবে না মানে আর কি পায়, পারবে। এই যে সামনের এই বাড়িটা মনোজ বিশ্বাসের বাড়ি,
এই কিছুদিন আগেই প্রয়াত হয়ে গেলেন। বাড়ি এখন শুনশান হয়ে আছে। ওরা এখানে এখন নেই, কলকাতায় আছে। কলকাতায় মেয়ে থাকে, ছেলে থাকে, সেখানে গিয়ে বৌদি গেছে, ওখানেই আছে। ম্যাক্সিমামই এখন ওখানেই থাকছিল। সব কেমন হয়ে গেল হয়েছে যে ওটা আমাকে আমি নিয়ে চলে যাচ্ছি। ব্যাস এই তো कैसा लग रही है? पहाड़ चापी नीचे गाड़े গদা গদা ভীমের গদা। ও আমার নাম তো ভীমই ছিল। হ্যাঁ, দাদা ছিল যুধিষ্ঠির, আমি ছিলাম ভীম, আর আমাদের টোটন বাবু হচ্ছে কি অর্জুন, আর লালু আর পলি ছিল নকুল সহদেব। আমি ভীমই ছিলাম, তো পঞ্চপাণ্ডব ছিলাম আমরা। হ্যাঁ, নাম ছিল, আমাকে ভীমই বলতো তখন ছোটবেলা। কত নাম দিয়েছিল, ভীম, গদু, গদা, মাথা মোটা, ভুড়ি মোটা, কত রকম উপাধি পেয়েছি লাইফে। চলো, পারবে তো? বেশ, চলে আসো। মোটামুটি হয়েছে। ম্যানেজারের বিছানাটা যা গরম হয়েছিল, কি আরাম। তোষক যদি রোদে ফেলা হয়, তারপরে শুয়ে সাংঘাতিক আরাম। এর আগের বারে সুমন এসে বলছিল, বাবা এটা তোষক বানিও। কেন রে, তোষক আছে যে? বলছে পিঠে লাগছে, ওই জন্য এবারে বড়টা ডবল করে দেওয়া হলো। এই তোষকটা, এটাকে সরিয়ে দেওয়া হলো, এটা ওই ঘরে দিয়ে দেবো। গদি হয়ে গেল না? তারপরে তো গরম হয়ে গেছে, আর এবারে বুঝতেই পারবে না। রেডি? ঠিক আছে, ব্যাটারটা হয়ে গেল। এবার আসল মালিকেরটাকে ঠিক করে দাও ভালো করে, বিছানার চাদর টাদর দিয়ে। হ্যাঁ, ও বিছানার চাদর বিছিয়ে দিয়েছ, বেশ। ধোয়া চাদর এটা। হ্যাঁ, আর ওগুলো সব জামা পরিয়ে দাও, কোলবালিশ বালিশ। মহারাজ আসছে, মহারাজ আসছে, তালির পেরিয়েছে মহারাজ। মহারাজ তালির পেরিয়েছে। কুড়ি आ गया, आ गया दादा, आ गया युवराज, आ गया, आ गया, आ गया युवराज जी, आ गया। चलो গেলাম 5:05 বাজছে। আজকে দুপুরে একদমই বিশ্রাম হয়নি, দাদার সঙ্গে খেলছিলাম। মেঘলা, সারাদিনই মেঘ করে আছে। 3টের পর থেকে হুড়ুহুড়ি করতে হলো। এই যে হসপিটাল মোড় ক্রস করলাম, দেখি আর আজকে এইটুকু এগিয়ে যাই, দেখা যাক, হয়ে যাবে। মন প্রফুল্ল হয়ে আছে, কাজে অসুবিধা কিছু হবে না। সামনে টার্গেট পয়েন্ট, অনেক দিন যায়নি। ডিসেম্বরের 4 তারিখ ইন্দোনেশিয়া, বালি যাচ্ছি আমি, দাদাই, সুমন, 4 পিস। খুব মজা করবো। এই শরীরটা সব ঠিকঠাক যেন থাকে, তাহলে আর অসুবিধা নেই। ভিয়েতনামের ট্রিপে শরীর খুব ডাউন ছিল, এই কদিন শরীরের একটু হাঁটাহাঁটি করে শরীরের এনার্জিটিকে বাড়িয়ে নিতে হবে। যে দীর্ঘ অপেক্ষার পর আজ অ্যাচিভ করতে পারলাম। চলে এলাম টার্গেট পয়েন্ট। सोचा विचारी ना कीजिए और এই হলো বাইপাস কাশীপুর মোড়। এখান থেকেই বাইপাস স্টার্ট হচ্ছে, সোজা গিয়ে আমার বাড়ির সামনে, ওখানে গিয়ে বাইপাসটা শেষ হচ্ছে। তারপরে শ্রীনিকেতন রোডে উঠে যাচ্ছে। দুপায়ে গিয়ে লেফট সাইডেই আমাদের বাড়ি। এই যে বাইপাস মোড়, 3 মাথা। চলো ঘুরে যাই। আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যেও এনার্জি কিন্তু এতটুকু ঘাটতি হয়নি, কারণ মনে আনন্দ থাকলে এনার্জি লস হয় না। দুপুরে 1 ফোঁটাও শুইনি, 3টে পর্যন্ত তো বসেছিলাম। 3টের সময় দাদাইরা এলো, তারপরে দাদাইয়ের সঙ্গে একটানা 2 ঘন্টা একদম হুড়ুহুড়ি করলাম। 5টা 5-এ বেরিয়ে এসেছি, আবার এসে আবার এই অ্যাচিভমেন্টটাও কভার করে ফেললাম। মনে আনন্দ থাকলে অনেক অসম্ভব কি সম্ভব করা যায়।
মনটাকে আনন্দে রাখতে গেলে মনের শুদ্ধিকরণ করা খুবই প্রয়োজন। হিংসা, লোভ, লালসা, মিথ্যাচার এগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করা, আমার এগুলো মনে হয়, সবই আমার মনে হয়। এই যে এতক্ষণে চপের দোকানটা খুলেছে, আগে 10টা চপ বলে গেছে, কারণ ওখান থেকে নিতে হবে। এর দোকানের চপটা ভালো হয়। ভাইপো রেডি আছে? হ্যাঁ রেডি? বাহ, একটু ভালো করে দিয়েছো তো? বাহ, চলো আজকে এই দোকান থেকে চপটা নিলাম, দেখি কেমন হয়। এই যে 10টা নিস, আর বকফুলের পকোড়া হবে, আর লোটে মাছের পকোড়া, আর খানিকটা চপ নিয়ে নিলাম। টুকি বানিয়ে ওরা তো খুব চপ পছন্দ করে, ওই জন্য। টাইমে এসছিস তো? বা গুড বয়। চপ নিয়ে এলাম লালটু। গয়া মুরগিওয়ালা গয়া, চপ আ গয়া। বাড়ি বন্ধু হতে আসেনি এখনো? আর টুকি ও 7টার সময় আসবে। 6:15। দাদাই কই? কই কুলপি আছে নাকি? কই আসছি। এই যে দাঁড়া, আজকে আমি মাতিয়ে দিয়েছি, আজকে আমি অ্যাচিভ করে চলে এলাম। বাইপাস টার্গেট পয়েন্ট। এই এই দিল রে, থাক থাক। এই 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 দাঁড়া, আজকে আমি অ্যাচিভ করে নিয়েছি। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, আজকে হয়ে গেছে। হ্যাঁ আজকে হয়ে গেছে। নাচো তো, নাচো তো। এই এই বানর, হ্যাঁ নাচো নাচো। ওই দেখো দাদা কি করছে, দেখেছো? কথা বলতে দেবে না দাদাটা। এই বানর, এই হ্যাঁ আমার রুমালটাকে তো দিলি। ডাইপার? আমি ভাবছি আমার পকেট থেকে বের করে নিয়েছে। আরে বাবা রে, চলো বিস্কুট দে রে। ও প্রচুর টেনশন, মনমুনের প্রচুর টেনশন। আজকে টার্গেট পয়েন্ট ঘুরে চলে এলাম। আজকে মন খুশি তো সব খুশি। তোর কি ভয় লাগছে নাকি? তুই কুলপির সঙ্গে এখনো বন্ধু করিস নাই? একটু মাথাটা চুলকি দিবি এরকম করে, তাহলেই হবে। একটু সাহস করে এগোবি, হ্যাঁ তাহলেই হবে। হ্যাঁ ও সাহস নেই, ওই যে ঠাকুর। আরে ঠাকুর লজ্জা লাগে না, আছে না। প্রথম যখন এলো না ঠাকুর, তখন দরজা লাগিয়ে দিয়েছিল। এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে আর কি। আরে দাদা আজকে খুব ভালো ছেলে হয়ে গেছে দেখছি। দাদাই তুমি গুড বয় হয়ে গেছো, আমার কোনো জিনিস নষ্ট করো নাই। ও দাদাই আমার সব জিনিস রয়েছে, কিভাবে ফেলো না একটা? গুড বয়। হ্যাঁ দাদা কই? টাকুলের ঘরে? টাকুল কই? ও টাকুলের ঘরে। চল চল চল, ঢোক ঢোক, এখানে আয় আয়, যা থাক। ওটা নাই। হ্যাঁ হ্যাঁ কে এসছে? কে এসছে? কে এসছে? কে এসছে? এটা ফিঙ্গার? ফিঙ্গার চুলকানি? ওটা দিয়ে পিঠ চুলকায়, পিঠ চুলকায়, ফিঙ্গার দিয়ে পিঠ চুলকায়। টার্গেট পয়েন্ট কভার করে চলে এলাম, ব্যাস। এবারে একটু হাত মুখ ধুই, ফ্রেশ হই, তারপরে একবার তাড়াতাড়ি করে একটু আড্ডাখানে গিয়ে ঘুরে আসবো। টাইটেলটা দিতে হবে। হ্যাঁ দাদাই কি হয়েছে? কি বলছো তুমি? বাংলায় বলো, ইংরেজি আমি জানি না, ইংরেজি জানি না। হ্যাঁ ওটা তো ফিঙ্গার, আঙুল, আঙুল আঙুল, ওটা আঙুল, আঙুল আঙুল। আর এটা কি? টিভি, টিভি। আর ওটা কি? ঘড়ি, ঘড়ি। আর এটা কি? ওটা টিভি। এটা রেডিও, রেডিও কই? এই যে রেডিও, রেডিও বাজাও তো, রেডিও বাজাও তো।
এ বাবা রে না বন্ধ ওরে বাবা রে ঘর মাটি দিচ্ছে ওরে ওরে বাবা রে ওখানে যাও হ্যাঁ যাও 6 6 6 মারো 6 6 হাই ভাই হাই ভাই হাই ভাই মহাদি দাও মহাদি দাও মহাদি দাও মহাদি দাও মহাটা মহাটা একটা হামদি দাও এই বাবা রে তুমি একটা দিয়ে দাও দিয়ে দাও ও আর এই নো নো চলো চলো এসো 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 ওদের সঙ্গে আলাপ করি দিয়ে আসো হাজিরাটা দিলাম 8:10 বাড়িতে লোক আছে তবু বললাম আমি ঘুরে আছি হ্যাঁ এখানে চাটা না খেলে হবে না চলো 8:10 রেডি দাও দিয়ে দাও দুদিন ধরে ডুবো ডুবো করে ভুলে যাচ্ছি আজকে নিয়ে গেলাম কালকে দেখা যাক কি প্রোগ্রাম আছে ওদের মেয়েও থাক এই যে সে কপি দিয়েছিলাম লন্ডিতে আজকে নিয়ে এলাম ও মেয়েবাবু বেশ ব্লগটা এখানেই শেষ করে দিই আজকে কর্মকাণ্ড আমরা এখানেই শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট